আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ফ্ল্যাট ডিজাইন টেমপ্লেট কিভাবে রেডি করা যায়। ঠিক আছে? আচ্ছা, ফ্ল্যাট ডিজাইন টেমপ্লেট রেডি করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ফ্ল্যাট ডিজাইনের সাইজ। কত ধরনের সাইজ হতে পারে ফ্ল্যাট ডিজাইন? তা আমি মনে করেন কিছুই জানি না। আমি এখানে লিখলাম ফ্ল্যাট ডিজাইন সাইজ। আমি গুগলে সার্চ করলাম যে ফ্ল্যাট ডিজাইনের কী কী ধরনের সাইজ হতে পারে। তা আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখেন হাফ শিটের জন্য এত 5.5 বাই 8.5 ইঞ্চি, স্ট্যান্ডার্ডের জন্য 8.5 বাই 11 ইঞ্চি, এটা হলো স্ট্যান্ডার্ড, এবং লার্জ ফরম্যাটের জন্য 11 বাই 17 ইঞ্চি। এগুলো হচ্ছে বেসিক ফরম্যাট। তবে আমি আরেকটা কথা বলে নেই, আমরা সাধারণত বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনগুলো করব, কিন্তু আমরা যখন প্র্যাকটিস করব তখন 8.5 বাই 11 দিয়ে প্র্যাকটিস করব, কারণ এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড সাইজ, আর এই সাইজেই সবসময় বেশিরভাগ ফ্ল্যাট ডিজাইনগুলো করা হয়। সুতরাং এটাই হলো ফ্ল্যাট ডিজাইনের সাইজ। আমি আবারও বলতেছি যে কোনো ডিজাইনের নির্দিষ্ট কোনো সাইজ নেই, কোনো ডিজাইনের নির্দিষ্ট কোনো সাইজ নেই। কারণ হচ্ছে ক্লায়েন্টের কখন কোন সাইজের জিনিস প্রয়োজন পড়বে আপনি জানেন না, এটা ক্লায়েন্ট ভালো জানে। ক্লায়েন্ট যেটা দিবে এটাই সাইজ। আমরা একটা মানে কথা সচরাচর বলে থাকি যে বস ইজ অলওয়েজ রাইট, মানে বস যা বলবে সেটাই রাইট। সুতরাং ক্লায়েন্ট আমাদের যেহেতু বস, সেই বস আমাদের যে সাইজটা দিতে পারে সেটাই রাইট। এখানে দেখেন এই সাইজগুলো আছে। এখন ক্লায়েন্ট যদি বলে আমাকে 6 ইঞ্চি বাই 10 ইঞ্চির একটা ফ্ল্যাট ডিজাইন করে দাও, আপনার কি কিছু করার আছে? করার নাই। এই সাইজটা তো এখানে নাই, বাট আপনাকে ওই সাইজটা করতে হবে। তার কারণ হচ্ছে ক্লায়েন্ট আপনাকে ওই সাইজের জন্য একটা পে করবে, মানে একটা সম্মানই দিবে। সুতরাং ডিজাইন সেক্টরে নির্দিষ্ট কোনো সাইজ নেই, বাট তারপরও আমরা বেসিক ডিজাইন করার জন্য কিছু কিছু রুলস ফলো করার জন্য বা কিছু কিছু ওয়েবসাইটকে ফলো করার জন্য কিছু কিছু সাইজ আমরা ফলো করে থাকি। যেমন 8.5 বাই 11, 11 বাই 17, 5.5 বাই 8.5, অথবা A4 সাইজ, A5 সাইজ, A2 সাইজ, ঠিক আছে, A3 সাইজ, এরকম অনেক সাইজ আছে যেটা আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে দেখব। তা এই ছিল মূলত সাইজ নিয়ে একটু বিস্তারিত আলোচনা। এখন চলে যাব টেমপ্লেট। কিভাবে আমরা একটা টেমপ্লেট রেডি করব, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি ইলাস্ট্রেটরে চলে আসতেছি। আমি ইলাস্ট্রেটরে চলে আসার পর আপনারা আমি যে কাজটা করব সেই কাজটাই সবসময় করবেন। সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট একটা টেমপ্লেট রেডি করবেন, ওই টেমপ্লেটটা নিয়েই সবসময় কাজ করবেন। তাহলে কী হবে, আপনার পর্যাপ্ত টাইম সেভ হয়ে যাবে। যেমন আমি এখানে নিউতে ক্লিক করব, ফাইল থেকে নিউতে ক্লিক করে এখানে আমি ইঞ্চি দিব। ইঞ্চি দেওয়ার পর এখানে আমি দিব হচ্ছে 8 বাই 5 বা 8.5 বাই 11। এখানে আমি RGBতেই রাখবো। এই অ্যাডভান্স মোডে যাওয়ার পরে এখানে আমি RGBতেই রাখবো, কারণ RGB প্র্যাকটিস ইজ বেটার। কারণ এখন ম্যাক্সিমাম ডিজাইনগুলো RGBতে করা হয়, যদিও প্রিন্ট ডিজাইনগুলো CMYKতে করা বেস্ট, বাট RGBতে করলে আপনার লুকিংটা ভালো আসে। আর আমরা যেহেতু আমাদের পোর্টফোলিওটাকে এখন ইনক্রিজ করবো, আমরা ক্লায়েন্টের কোনো কাজ করতেছি না, সেক্ষেত্রে আমরা এখানে RGB নিয়ে সবসময় প্র্যাকটিস করব। দেন ওকে, আচ্ছা, এটা হলো আপনার বোর্ড, ঠিক আছে। এটা এখন আপনি কি করবেন, একটা শেপ নেবেন। আমি আবার যেভাবে দেখাচ্ছি আপনারা সেমভাবে কাজ করবেন। একটা শেপ নেবেন, শেপটা নিলাম। শেপটা এক্স্যাক্টলি আছে কিনা, এখানে যদি স্টক থাকে স্টক অফ করে নেবেন। শেপটা এক্স্যাক্টলি আছে কিনা এর জন্য জুম করবেন। দেখেন আমি জুম করে নিচ্ছি। আমি জুম করে দেখি শেপটা এক্স্যাক্টলি আছে কিনা। আমি প্রয়োজন পড়ে কালারটা চেঞ্জ করে আরও ভালো সুন্দরভাবে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি এখন কালার চেঞ্জ করলাম, পরে আবার করে নেব। আমি এখন এই মাথায় দেবো। এই যে দেখেন একটু হলো এখানে কম বেশি হয়তো বা আছে নাকি দেখি, আমি জুম করি, না কম বেশি নেই, এটুকু ওরকম। এখন আমি কি করব দেখেন, এটাকে ক্লিক করব, আমার শেপটাকে আমি ক্লিক করব, করার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। আমি আবারও বলতেছি, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে আমি যাব, ঠিক আছে। পাথ থেকে আমি যাব অফসেট পাথ, অফসেট পাথে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি দিব, এখানে দিব হচ্ছে মাইনাস, আমি আবারও বলতেছি -0.5, -0.5 দিয়ে ওকে করে দেব। এই যে দেখেন একটা, এই যে একটা ভিতরে একটা ইয়ে চলে আসলো, এই যে এটা, যেটাকে আমি অন্য একটা কালার যদি দেই, দেখেন আমি অন্য একটা কালার দিয়ে দিই, একটা সাদা কালার দিলাম। হোয়াইট কালার দেওয়ার পরে আমি কি করব দেখেন, Ctrl+R প্রেস করে রুলার নিয়ে আসবো। আসার পরে আমি এই রুলারটাকে চতুর্পাশে রুলার দিয়ে দিব। আমি এখন নিচে চলে আসি,
জুম করে সবসময় কাজ করবেন আপনারা। জুম করে কাজ করলে আপনাদের কাজের পারফেকশন চলে আসবে, কাজে কখনো ভুল হবে না। ওকে, আমার এই অংশটাকে বলা হয় সেভ জোন। আমি এই যে এই অংশটাকে বলা হয় আমার সেভ জোন, ঠিক আছে? এখান থেকে এইটা আমার সেভ জোন। তাহলে এখন আমার বাড়তি একটা কি নিতে হবে, একটা ব্লিড এরিয়া নিতে হবে। তাহলে আমি কি করব, এই অংশটাকে ধরে আমি এটাকে ধরেও নিতে পারেন, অথবা আপনি কি করবেন, এই আর্টবোর্ডে ক্লিক করবেন। আর্টবোর্ডে ক্লিক করার আগে আপনাকে কি করতে হবে, এখানে আরেকটা রুলার নিয়ে আসতে হবে। যেমন আমি এখানে এই রুলারটা নিয়ে আসি, এভাবে রুলারটা নিয়ে আসি, এভাবে রুলারটা নিয়ে আসি, কারণ আমি আমার সেফ জোনকে বা সেফটি এরিয়াকে রুলার দিয়ে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে আসতেছি, যেন আমার সাইজে কোনো প্রবলেম না হয়। ওকে ফাইন, এখন আমি এটা নিয়ে আসলাম। আসার পরে এটাকে আমি এখানে রাখি। রাখার পরে এইটা হচ্ছে আপনার মেন ডিজাইন। আমি আবারও বলতেছি, এই পর্যন্ত আপনার মেন ডিজাইন পড়বে, কিন্তু আমাদের একটা ব্লিড এরিয়া দরকার। যে ব্লিড এরিয়াটা কোনো ডিজাইন যখন প্রিন্ট হয়ে বের হবে, সেটা বের হওয়ার পর যে জায়গাটা দিয়ে আমরা কাটবো, যে জায়গাটা দিয়ে কাটা হবে, সেটাকে বলা হয় ব্লিড এরিয়া। সেই ব্লিড এরিয়া নেওয়ার জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটার নাম হচ্ছে আর্টবোর্ড আইকন। এই আর্টবোর্ড টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে 50% 0.25 করে বাড়ায় দিবেন। এখানে 0.5 আছে, তাহলে 0.25 বাড়ায় দিলে কি হবে, 0.75। এখানে 0.75 এবং এখানে হবে 11.25। দেন ওকে, দেখেন চতুর্পাশে আমার কি হলো, 0.25 করে বাড়তি হয়ে গেল। এইটাকে বলা হয় ব্লিড এরিয়া। এই ব্লিড এরিয়াটা আমার দরকার, এবং আমার ডিজাইন হচ্ছে, মেইন ডিজাইন হচ্ছে 0.5 ভিতরে। এটা হচ্ছে আমার সেফটি এরিয়া, আর এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। তাহলে এই ছিল আমার টেমপ্লেট, এবং টেমপ্লেটটাকে আপনি সেভ করে নেবেন। যেমন আমি এখানে সেভ করব ফ্লায়ার টেমপ্লেট। ফ্লায়ার টেমপ্লেট লিখে আমি ডেস্কটপে সেভ করে নিব। আচ্ছা, আমি এইভাবে সেভ করে নিব। এখন কি হবে দেখেন, আমি নতুন কোনো ডিজাইন করার সময় আমার এই যে এতক্ষণ যে 10 মিনিট যে সময় লাগলো, এই 10 মিনিট সময় আর লাগবে না। আমি কি করব, জাস্ট আমার এই টেমপ্লেটটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করে আমি এটাকে ওপেন করব। ওপেন করে এটার উপর আমি ডিজাইন করা শুরু করব। দেখেন আমার একটা টেমপ্লেট রেডি করা আছে। রেডি টেমপ্লেটে আমি অটোমেটিক একটা ডিজাইন আমি করতে পারবো খুব সহজে। আশা করি এই জিনিসটা খুব সহজেই আপনারা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা ডিজাইনের বাকি সব কিছু নিয়ে আলোচনা করব। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ।